কি বুঝছেন? আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন এটা ছাড়াও আমাদের ৩য় নম্বরে আমরা আরো কিছু কনসেপ্ট মনে রাখবো। সেটা হচ্ছে আমার এই সাবজেক্টের জায়গায় যদি কখনো আরো কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে সাবজেক্টের জায়গায় যদি কখনো ইনফিনিটিভ থাকে কিংবা সাবজেক্টের জায়গায় যদি কখনো ইনফিনিটিভ ফ্রেজ থাকে, ইনফিনিটিভ অথবা কি থাকে? ইনফিনিটিভ ফ্রেজ। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। অথবা সাবজেক্টের জায়গায় মনে করেন একটা জিরান্ট আছে অথবা সাবজেক্টের জায়গায় জিরান ছাড়া একটা জিরান ফ্রেজ আছে। জিরান আছে অথবা সাবজেক্টের জায়গায় আমাদের একটা জিরান ফ্রেজ আছে। তাহলে আবার বলছি জিরান আছে অথবা কি আছে? জিরান ফ্রেজ। এগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে তখন আমি ভার্বের সাথে কি বসাবো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। তৃতীয়র প্রথম অংশ, তৃতীয়র দ্বিতীয় অংশ। তৃতীয়র আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্টের জায়গায় যদি কখনো টাইম থাকে, সাবজেক্টের জায়গায় যদি কখনো মানি থাকে, সাবজেক্টের জায়গায় যদি কখনো ডিসটেন্স বোঝায়, যে একটা দূরবর্তী বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে সিঙ্গুলারের তিনটা কাহিনী আমি এখানে নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওয়ান বডি থিং থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, ইনফিনিটিভ ইনফিনিটিভ ফেস থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, জেরান বা জেরান ফেস থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, টাইম মানি ডিসটেন্স থাকলেও আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর পার্ট।